প্রত্যেক দিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাওড়ার রামরাজাতলা স্টেশনে এভাবেই নিত্যযাত্রীদের লাঠি হাতে সচেতন করেন লক্ষ্মীদা। না, এটা তার পেশা নয়, এই কাজের জন্য কোনো বেতনও পান না তিনি, বরং স্রেফ ভালোবেসেই বিনা স্বার্থেই এই কাজ করে চলেছেন লক্ষ্মীদা। কে এই লক্ষ্মীদা? বিনা স্বার্থে তিনি কেন স্টেশনে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করেন? সাঁতরাগাছির পরই রামরাজাতলা স্টেশন। ওভারব্রিজ থাকলেও বেশিরভাগ মানুষ তা ব্যবহার করেন না। এই স্টেশনেই বছর 40 আগে গ্যালোপিন লোকালে একসঙ্গে 24 জন মানুষ কাটা পড়েছিলেন। তারপর থেকেই যাত্রীদের লাইন পারাপার করানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন পেশায় ডাব বিক্রেতা লক্ষ্মীদা। ওনাকে আমি দেখি উনি ডাব বিক্রি করেন, তো বহুদিন ধরেই দেখছি উনি কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছেন। ইন্ডিয়ান রেলের সেফটির ব্যাপারটা উনি মাথায় রেখেছেন। কোনো প্যাসেঞ্জার যদি এখান দিয়ে লাইন ক্রস করে সেক্ষেত্রে উনি অ্যালার্ট করে দেন আগে থেকে। দেখুন কীভাবে সার্ভিস দিচ্ছে। এই যে প্রতিদিনের ওনার কাজ, যেখানে কোনো পারিশ্রমিক তাও উনি করে যাচ্ছে। একদম একদম, হ্যাঁ, এটা তো হওয়া উচিত নয়। ভারতীয় রেলের কিছু একটা ব্যবস্থা করা উচিত। ওনার মতো মানুষের আমাদের সমাজে খুবই দরকার, আর এই ধরনের মানুষকে অবশ্যই পুরস্কৃত করা উচিত। এই ধরনের সরকারকে বা ইন্ডিয়ান রেলওয়েকে পদক্ষেপ নেওয়া উচিত। আর এখানে মানুষদের প্রতিনিয়তই অনেক হ্যারাসমেন্ট হতে হয়, কেন রেল লাইনে গাড়ি পেরোনোর সময় অনেক সময় গাড়ি এখানে আটকে যায় আর মানুষ পেরোতে পারে না। সেক্ষেত্রে অনেক স্টুডেন্টদের বা যারা মনে কোনো হসপিটালে যাবে বা কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে সেক্ষেত্রে তাদের লেট হয়ে যায়, আর মানুষকে দিনের পর দিন এভাবে ভোগান্তি সইতে হচ্ছে। তাই আমার মনে হয় যে কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া উচিত যাতে মানুষের কিছুটা সুরাহা হয়। রামরাজাতলায় একদিকে আপ আরেকদিকে ডাউন ট্রেন চলাচল করে। অসাবধানী হলেই ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। 1985 সালের 17ই আগস্ট এমনই একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল রামরাজাতলায়। তবুও মানুষের হুঁশ ফেরেনি। ওভারব্রিজ থাকলেও আজও তা ব্যবহার করেন না যাত্রীরা। 1985 সাল নাগাদ রামরাজাতলা স্টেশনে ওই ভয়াবহ দুর্ঘটনা চাক্ষুষ করেছিলেন লক্ষ্মীদা। রামরাজাতলা স্টেশনে হঠাৎ আর্তনাদ শুনতে পান তিনি। স্টেশনের দিকে তাকাতেই তিনি দেখেন ট্রেন লাইন পারাপার করতে গিয়ে কাটা পড়েছেন একাধিক যাত্রী। রক্তে ভেসে যাচ্ছে রামরাজাতলা স্টেশন চত্বর। সেই ছবি দেখে কেঁপে উঠেছিল লক্ষ্মীবাবুর মন। এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে মানুষের প্রাণ রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। তারপর থেকেই সকাল থেকে দুপুর পর্যন্ত নিয়ম করে হাতে লাঠি নিয়ে যাত্রীদের সতর্ক করেন লক্ষ্মীদা। যতদিন আমার চোখ খোলা থাকবে কাউকে মরতে দেব না, পণ করেন লক্ষ্মীদা। যদিও এই কাজের জন্য কোনো পারিশ্রমিক পান না তিনি, তবে একবার রেলের তরফে সম্মাননা প্রদান করা হয়েছিল বলে জানালেন খোদ লক্ষ্মীদাই। আমি যখন প্রথমে এখানে আসি না, তখন রাজমিস্ত্রি জায়গায় কাজ করতাম, তো তখন 12 টাকা রোজ করতে করতে এইখানে আমার কাঁটাপুকুরে গোপালবাবুর বউ নাম দিয়েছিল লক্ষ্মীদা, কিন্তু আমার নাম কিন্তু লক্ষ্মীদা নয়, সে কাইনাল আলী। এই নামটা এখনও পর্যন্ত কেউ জানে না। 1991 অষ্টমীর দিনে গ্যালোপিন লোকালে 24 জন একসঙ্গে কাটা হয়ে গেল। তারপর তো আমার মনটা কী হলো, তারপর আমি ডাবল লাইনে নেমে গেলাম। নেমে যাওয়ার পর সেই থেকেই আমি এখানে থাকাকালীন আমি কাউকে এখানে মরতে দেবো না, এই হিসাবে আমি এখানটায় করি। এই 40 চলছে এখানে। 40 বছর। ডাবটা কি তখন থেকে শুরু করলেন যে ডাবও বেচবো, মানুষকে নিরাপত্তাও দেবো? হ্যাঁ, না সেরকম কিছু হয় না, তবে একদিন খড়গপুরের ডিআরএম এসেছিলেন, এসে 5000 টাকা অ্যাওয়ার্ড দিয়ে গেছিলো, একটা সার্টিফিকেট দিয়ে গেছিলো। এটাই আপনার বড় অ্যাচিভমেন্ট? এইটাই আমার। স্টেশনে ডাব বিক্রি করতে করতেই রামরাজাতলা স্টেশনে আসা ট্রেনের সময় মুখস্থ হয়ে গিয়েছে তাঁর। তাই ট্রেন আসার সময় হলেই যাত্রীদের রেল লাইন পারাপার করতে দেখলেই অসাবধানী যাত্রীদের ধমক দেন লক্ষ্মীদা। একজন মানুষ তিনি দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য একটা যেমন লড়াই চালাচ্ছেন, প্রতিদিন লড়াই চালাচ্ছেন, তার পাশাপাশি তিনি লড়াই করছেন মানুষের জন্য। নাম তার ছিল একরকম, হয়ে যায় লক্ষ্মী। কেন? তার কারণ আলী আনসার আলী তিনি বলেছেন যে তার নাম যা ছিল আজকে তার নাম পরিবর্তন হয়ে গিয়েছে, মানুষের দেওয়া নামেই আজকে তাকে সকলেই চেনে। এবং লক্ষ্মী নাম বললেই মোটামুটি রামরাজাতলা এলাকার বাসিন্দা তাকে এক কথাই চেনেন। মানুষের জন্য এভাবেই তারা এগিয়ে যান। এরাই সমাজের সেলিব্রিটি, যারা অভিনয় জগতের যারা সেলিব্রিটি, বিভিন্নভাবে তারা সেলিব্রিটি হয়ে যান খেলার জগতে, কিন্তু মানুষের জন্য কাজ করে এনারাই হচ্ছেন
আজকের সেলিব্রিটি। এনাদের মতো মানুষ রয়েছেন, তাই হাজার হাজার মানুষ তারা সময় করে বাড়ি পৌঁছে যেতে পারে। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।